আমার প্রিয় ছাত্রছাত্রী যারা সেমিস্টার 6 জন্য পড়াশুনো তৈরি করতে শুরু করে দিয়েছো, যাদের বেঙ্গলি অনার্স আছে মেনলি, আজকের ক্লাসটা তাদের জন্য। আজকে তোমাদের CC15 পেপারের মডিউল 1 থেকে সনেটের ওপর একটা নোট করাবো। দেখো, এখানে আমরা জানি যে মধুসূদন হচ্ছে সনেটের, তো এখানে কিন্তু রবীন্দ্রনাথের সম্পর্কেও একটু আলোচনা করা হবে। প্রশ্নটা এরকম যে সনেট কাকে বলে, সনেট রচয়িতা হিসাবে মধুসূদন দত্তের এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রশ্ন আলোচনা করার আগে একটা কথা বলি তোমাদের, তোমরা যারা এখন সেমিস্টার 6 পড়ছো, আর 2টো সেমিস্টার তোমাদের বাকি রইল, তো এই সেমিস্টারগুলোয় কিন্তু একটা মিনিমাম পার্সেন্টেজ রাখতে হবে, যাতে করে তোমরা আগামী দিনে উচ্চশিক্ষার দিকে এগোবে। এতটা যেকালে এগিয়ে এসেছো অনার্স নিয়ে, তো আমার একটা ছোট্ট জ্ঞান বলো বা তোমাদের জন্য একটা উপদেশ বলো, এবার একটু সিরিয়াসলি পড়াশোনাটা করো। সিলেবাসটা খুব একটা ছোট নয়, তো সেইভাবে এখন থেকে চোখ বোলাতে লাগো। আশা রাখি মার্কস পার্সেন্টেজ সবই ভালো হবে। বাজার চলতি সেই রকম কোনো বই কিন্তু তোমাদের এখনও বেরোয়নি, তো যেটুকু যেখানে যা দেখছো নিশ্চয়ই তোমরা কোথাও না কোথাও পড়ছো। আর যদি কারোর মনে হয় যে আমাদের এখানে আমাদের কোচিং সেন্টারের সদস্য হয়ে যাবে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও। আমাদের এখানে অনলাইন অফলাইন দুরকম ক্লাসেরই ব্যবস্থা আছে, তাই দূরত্বটা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আর আমাদের চ্যানেলে তো তোমরা ভিডিওগুলো দেখো, এবার তোমরা যদি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটায় লাইক দাও, তাহলে আমার তোমাদের জন্য আরও ভিডিও করার উৎসাহ থাকে। এবার আমি বলে যাচ্ছি, দিয়ে যাচ্ছি, কোনো রিপ্লাই পাচ্ছি না, স্বাভাবিক তখন একটু মনটা ভেঙে যায়। তো যাই হোক, এবার চলে আসি। দেখো, চতুর্দশ চরণে বিশিষ্ট রূপরীতিতে একটি মাত্র অখণ্ড ভাবকল্পনা বা অনুভূতি কণা যখন প্রকাশিত হয়, তখন সেই রস্য রীতি কবিতাকেই আমরা সনেট বলে থাকি। বাংলায় এর নামকরণ করা হয়েছে চতুর্দশপদী। আমরা জানি যে সনেট মাত্রই চতুর্দশপদ বলি, কবিতা বলি। আর এটা মেনলি ইটালিয়ান বা ইটালি থেকে এসেছে। দেখো, সনেট শব্দটি ইটালিয়ান সনেতো বা সনেটো থেকে উদ্ভূত, যার অর্থই হচ্ছে মৃদুধ্বনি বা গীতধ্বনি। সিসিলি যে একটা দ্বীপ আছে, সেই সিসিলির প্রবাদুদের প্রোভেসাল সঙ্গীত থেকে, সেখানে একটা সঙ্গীত ছিল, একটা গান, পিয়ারো দেলভিনে সনেট গঠন করেন। যদি প্রশ্ন আসে শর্ট প্রশ্নে যে সনেট প্রথম গঠন করেন কে, তাহলে কিন্তু এই পিয়ারো দেলভিনে নামটা লিখতে হবে। পরে গুইত্তনে অষ্টক ও শতক ভেদে, ওই যেটা আমরা জানি 8 মাত্রা 6 মাত্রা, সেটা প্রবর্তন করেন, সনেটের পূর্ণ রূপ দান করলেন। এইবারে সেই বিখ্যাত কবি আমাদের পেত্রাক, ইটালিয়ান বিখ্যাত কবি ফ্রান্সিসকো পেত্রাক সনেটের জনপ্রিয় রূপ প্রতিষ্ঠা করলেন। তিনি কেবলমাত্র অষ্টক ও শতকের বিভাজনেই নয়, মিলের রূপ ও রীতিতেও একটা নিয়ম প্রচলন করলেন। এবার একটা গুছিয়ে রীতি করলেন কে না, পেত্রক। এবার মধুসূদন দত্ত পেত্রাকের প্রতি নিবেদিত চতুর্দশপদীতেই পেত্রাককে সনেটের প্রবর্তকের সম্মান দিয়েছেন। ইংরেজি সাহিত্যের ওয়াট এবং সুরি সর্বপ্রথম সনেট প্রবর্তন করেন। দেখো, উনি কিন্তু ছিলেন ইটালিয়ান আর এনারা হচ্ছেন ইংরেজ। শেক্সপিয়ার স্বয়ং 150 সনেট লিখেছেন। শেক্সপিয়ার মাথায় রাখবে। মিল্টন ও ওয়াটসওয়ার্থ সনেটের সচেতন অনুশীলন করেছেন। ফরাসি কবিরা এবং ইংরেজ কাব্যে মিল্টন পেত্রাকের ধারাই অনুসরণ করেছেন। শেক্সপিয়ার সেখানেই কিছুটা স্বাতন্ত্র্য অবলম্বন করেছেন। শেক্সপিয়ার কিন্তু সবার থেকে একটু ডিফারেন্ট, বোঝা গেল? পরের প্যারায় চলে আসছি, তোমরা একটু দেখে দেখে লিখে নাও। ওই যে অক্টেভ আর
সেস্টেট, যেটা ইংলিশ নামটা, শতক আর অষ্টকের। ঠিক আছে, তোমরা খাতায় লিখে নিতে পারো বা স্ক্রল করে লিখে নিতে পারো। দেখো, আমাদের এখানে যারা ক্লাস করে তারা কিন্তু জানে এখানে কী সুন্দর যত্ন করে তোমাদের ক্লাস করানো হয়, এবং এত বড় সিলেবাস, সেখানে অতিরিক্ত জিনিসপত্র দেওয়া হয় না, যেটুকু দরকার সেটুকুই, যাতে নাম্বারটা তোমরা ক্যারি করতে পারো। আচ্ছা, উদাহরণটা অবশ্যই দেবে বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন, যেগুলো, কেন কি মাথায় রাখবে, তোমরা অনার্সের স্টুডেন্ট, তোমাদের কিন্তু এগুলোই অবশ্যই দিতে হবে। ঠিক আছে, এইবার দেখো আমরা রবীন্দ্রনাথে ঢুকছি। দেখো, ঠিক আছে, মৈতলাল, অজিত দত্তর নামও আমরা উল্লেখ করেছি, যেমন ইংরেজ কবিদের নাম উল্লেখ করেছি, আমাদের বাংলার কবিদেরও নাম উল্লেখ করা হয়েছে। হলো, আশা করি সবাই একবার হলেও চোখ বুলিও। এইবার দেখো, এই যে ইংলিশ কোডগুলো, স্বাভাবিক এত বড় বড় সিলেবাসে ইংলিশ কোড মনে রাখা খুবই টাফ। অবশ্যই মনে রাখে কেউ, যে রাখে না তা নয়। এবার আমি বলবো একদম সাধারণ স্টুডেন্টদের জন্য, তোমরা প্রথমে ডট ডট দিয়ে একটু স্টার্ট করে খানিকটা লিখবে, তারপর আবার ডট ডট দিয়ে শেষ করবে। যেমন ধরো এই যে প্যাটার্নটা দেখছো, প্লট অফ গ্রাউন্ড লিখে দিলে, দিয়ে ফুল স্টপ দিয়ে ব্যাস, কোটেশন শেষ। একটু ইংরেজি এগুলো উচ্চারণ লিখবে আর কি, যাতে নাম্বারটা ক্যারি হয়, অনার্সের নোট তো। ডিজি রসেটি ও সনেটকে মোমেন্টস অফ মনুমেন্ট বলেছেন। এটা এমন কিছু কঠিন জিনিস না যে মাথায় রাখার। এখন থেকে একটু একটু রিডিং দাও, তাহলে দেখবে চাপ হবে না। চ্যানেলটিকে ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিও। ঠিক আছে, পাশে থেকে এরকম আরও ভিডিও আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর যারা এখানে নিয়মিত ক্লাস করছে তারা জানে, তোমরাও চাইলে অ্যাডমিশন নিতে পারো। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।